বাংলাদেশের তরুণী শান্তা পাল গ্রেফতার হয়ে যাওয়ার পরই তার পরিবারের সদস্য তথা তার স্বামী ইতিমধ্যে তার বাড়ি যে ঘরে সে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাট খালি করানো হচ্ছে এবং যেহেতু এই ফ্ল্যাটটি ভাড়ায় ছিল সেই ফ্ল্যাটটি খালি করিয়ে দিয়ে অন্য একটি অ্যাপার্টমেন্টে তারা শিফট করে যাচ্ছেন। কিন্তু এই যে শান্তা পালের কিছু ডকুমেন্টস ইতিমধ্যে হাতে এসেছে এবং তাছাড়া আরো একটি সার্টিফিকেট আমাদের হাতে এসছে যেখানে দেখা যাচ্ছে মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ, এই বাংলাদেশের তরফ থেকে এই সার্টিফিকেটটা সে পেয়েছিল। বাংলাদেশ তরফ থেকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এবং এই সার্টিফিকেটটা তার ঘরে বাঁধানো ছিল। মুশকিল হচ্ছে যখন এই শান্তা পাল অ্যারেস্ট হলো তারপর থেকে জানা যায় যে তার একাধিক ডকুমেন্টস বাংলাদেশের রয়েছে এবং সে আসলে বাংলাদেশি সিটিজেন, কিন্তু কি কারণে ঠিক কেন সে নিজেকে ইন্ডিয়ান সিটিজেন বা ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়েছিল এবং শুধু তাই নয় বিভিন্ন যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো ভারতীয় নাগরিকদের অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড বানিয়েছিল, ভুয়ো প্যান কার্ড বানিয়েছিল, সেই নিয়েও কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে। এবং এই যে পুরো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এখন তার ঘর খালি করানো হচ্ছে এবং একাধিক কিছু ডকুমেন্টস হাতে এসেছে পুলিশের হাতে, যেটা থেকে এটা অন্তত পুলিশ স্পষ্ট যে বাংলাদেশেরই নাগরিক ছিল এই শান্তা পাল।